হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটাস্ট লার্ন। আমি মৌসুমী সাহা চলে এসেছি নতুন আরেকটি ভিডিওতে। আমি আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ অধ্যায়ে আলোচনা শুরু করে দিয়েছি। শেষ ভিডিওতে আমি নিরাপত্তা পরিষদ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করছি জাতিপুঞ্জের মহাসচিব এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বিষয়ে। জাতিপুঞ্জের কর্মদপ্তর এবং মহাসচিব। একজন মহাসচিব এবং প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়ে জাতিপুঞ্জের কর্মদপ্তর গঠিত। নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুযায়ী সাধারণ সভা মহাসচিবকে নির্বাচন করে। জাতিপুঞ্জের বিভিন্ন সংস্থায় কর্মচারীর সংখ্যা 10,000-এরও বেশি। মহাসচিব কর্মচারীদের নিয়োগ করেন। মহাসচিব হলেন কর্মদপ্তরের মুখ্য পরিচালক। তিনি নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুযায়ী সাধারণ সভা দ্বারা নির্বাচিত হন। নিরাপত্তা পরিষদের অনুমোদন লাভের জন্য পরিষদের মোট 15টি সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত 9টির সম্মতি প্রয়োজন। এই 9টি রাষ্ট্রের মধ্যে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের সম্মতি একান্ত প্রয়োজন। জাতিপুঞ্জের মহাসচিব 5 বছরের জন্য নির্বাচিত হন, তবে সাধারণ সভা ইচ্ছা করলে তার কার্যকালের মেয়াদ বৃদ্ধি করতে পারে। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন অ্যান্টোনিও গুটেরেস। তিনি জাতিসংঘের নবম মহাসচিব। তিনি 2017 সালে জাতিসংঘের নবম মহাসচিব হিসাবে নির্বাচিত হয়েছেন। মহাসচিবের ক্ষমতা ও কার্যাবলী। প্রশাসনিক ক্ষমতা। মহাসচিব হলেন সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য প্রশাসনিক অধিকর্তা। সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং অধি পরিষদের সম্মেলনগুলি যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় তা দেখাই মহাসচিবের কাজ। বিভিন্ন কমিশন ও কমিটি গঠন, সাধারণ সভার অধিবেশনের ব্যবস্থা করা মহাসচিবের কাজ। প্রায়োগিক ক্ষমতা। সম্মিলিত জাতিপুঞ্জে বিভিন্ন সংস্থাসমূহের এবং বিশেষজ্ঞ সংস্থাগুলির কার্যাবলীর মধ্যে সংহতি সাধন মহাসচিবের অন্যতম প্রধান কর্তব্য। সম্মিলিত জাতিপুঞ্জের যে কোনো সংস্থা, কমিশন এবং কমিটিগুলির সাহায্যার্থে প্রয়োজনীয় দলিলপত্র, পরিসংখ্যান ও তথ্যাদি সরবরাহ করা তার উল্লেখযোগ্য কাজ। প্রতিটি সংস্থা বিভিন্ন বিষয়ে আলোচনা, সংরক্ষণ করা, অনুবাদ করা মহাসচিবের কর্তব্য। অর্থনৈতিক ক্ষমতা। সম্মিলিত জাতিপুঞ্জের বার্ষিক আয়ব্যয় বা বাজেট প্রস্তুত করার দায়িত্ব মহাসচিবের। তিনি জাতিপুঞ্জের কোষাধ্যক্ষ হিসাবে কাজ করে। সদস্য রাষ্ট্রগুলির দেয় অর্থ তিনি আদায় করেন। কোনো সদস্য রাষ্ট্র দেয় অর্থ প্রদান না করলে সে বিষয়ে তিনি সাধারণ সভার দৃষ্টি আকর্ষণ করতে পারেন। কর্মদপ্তর সংক্রান্ত ক্ষমতা। সাধারণ সভার নিয়ম অনুযায়ী মহাসচিব কর্মদপ্তরের কর্মচারীদের নিয়োগ করেন। প্রতিটি কর্মচারীকে তার নির্দেশ অনুযায়ী কাজ করতে হয়। শৃঙ্খলা ভঙ্গ করলে তিনি কর্মচারীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করেন। 10,000-এর বেশি কর্মচারীর নিয়োগ ও নিয়ন্ত্রণের দায়িত্ব মহাসচিব করে থাকে। রাজনৈতিক ক্ষমতা। সনদে 99 নং ধারায় বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হলে মহাসচিব নিরাপত্তা পরিষদের পরামর্শ নিতে পারে। কোনো রাষ্ট্র অপর কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণের প্রস্তুতি নিলে কিংবা কোথাও শান্তি ভঙ্গের ঘটনা ঘটলে সেখানে শান্তি রক্ষার ব্যবস্থা করতে হয়। আলাপ আলোচনা, মধ্যস্থতা, সালিসি প্রভৃতির মাধ্যমে রাষ্ট্রগুলি শান্তিপূর্ণ উপায়ে নিজেদের সমস্যার সমাধান করে নেয়। শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য তিনি নিরাপত্তা পরিষদকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের মতো তিনি বিশ্ব শান্তির প্রতিষ্ঠায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতিনিধিত্বমূলক ক্ষমতা। বিশেষ কোনো পরিস্থিতি বা সমস্যায় নিজ অভিমত জানিয়ে তিনি বিভিন্ন রাষ্ট্রের ওপর প্রভাব বিস্তার করতে পারে। সম্মিলিত জাতিপুঞ্জের পক্ষে যে কোনো চুক্তি সম্পাদন করতে পারে। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবগণ শান্তি রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যেমন হামারশিল্ডের আমলে সুয়েজ সমস্যা, কঙ্গো সমস্যার ক্ষেত্রে শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ প্রশংসনীয়। উথান্ড 1961 থেকে 71 সাল। এর সময় কিউবা সমস্যা ও কঙ্গো সমস্যার সমাধান হয়। ভিয়েতনাম সমস্যা সমাধানের ক্ষেত্রে ভালডহাইসের সাফল্য অনস্বীকার্য। তবে একমেরুকেন্দ্রিক বিশ্বে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠা হবার ফলে মহাসচিবগণ সঠিকভাবে তাদের কার্য পরিচালন করতে পারছে না। উদাহরণ হিসাবে কুয়েলার 1982 সাল থেকে 91 সাল, বুতরোস ঘালি 1992 থেকে 96 সাল,
কোফি আন্নান 1997 থেকে 2006, বান কি মুন 2007 থেকে 2016 এর কথা বলা যায়। যেমন 1991 খ্রিস্টাব্দে ইরাকের বিরুদ্ধে বহুজাতিক বাহিনী আক্রমণ, 1996 খ্রিস্টাব্দে ইরাকের ওপর মার্কিন ক্ষেপণাস্ত্র হানা, 1999 খ্রিস্টাব্দে যুগোস্লাভিয়ার ওপর মার্কিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, 2003 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের দ্বারা ইরাক আক্রমণ, ইরাকের রাষ্ট্রপ্রধান সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করা এবং 2006 খ্রিস্টাব্দে তাকে ফাঁসি দেওয়া হয়। এই সমস্ত ক্ষেত্রে মহাসচিব প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। বর্তমান মহাসচিব পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্টোনিও মানুয়েল ডি অলিভেরা গুটেরেস, যিনি 2017 থেকে এখনো পর্যন্ত বর্তমান আছেন। তিনি 2022 খ্রিস্টাব্দে শুরু হওয়া রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাতে ব্যর্থ হয়েছেন, যা বিশ্বব্যাপী অর্থনীতি ও রাজনীতির উপর যথেষ্ট প্রভাব ফেলেছে। বহু শহর ধ্বংস হয়েছে, বহু মানুষ মারা গেছে, বহু মানুষ ঘরছাড়া হয়েছে, তবুও মহাসচিব নীরব রয়েছেন। এছাড়া সাম্প্রতিকতম ঘটনা হিসাবে 2026 খ্রিস্টাব্দে শুরু হওয়া আমেরিকা, ইরান ও ইসরায়েল যুদ্ধের কথাও বলা যায়, যেখানে ইরানের হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সারা বিশ্বব্যাপী তৈল সংকট দেখা দিয়েছে, যা বিশ্ব রাজনীতি ও অর্থনীতিকে প্রভাবিত করছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছে। এবার অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য উদ্দেশ্য। সেই কারণে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বৈষম্য দূর করার জন্য বিশ্ব মানবের কল্যাণ সাধনের উদ্দেশ্যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়। সাধারণ সভার দ্বারা নির্বাচিত সম্মিলিত জাতিপুঞ্জের 18টি সদস্য রাষ্ট্রকে নিয়ে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছিল। বর্তমানে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা হল 54। সদস্যদের কার্যকালের মেয়াদ 3 বছর। প্রতিটি সদস্য পুনর্নির্বাচিত হতে পারে। প্রতি বছর 1/3 সদস্যদের কার্যকালের মেয়াদ শেষ হয়, অর্থাৎ প্রতি বছর 18 জন সদস্যের মেয়াদ শেষ হয় এবং নতুন করে 18 জন সদস্য নির্বাচিত হয়। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতগুলি বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে তাদের কর্তব্য সম্পাদন করে। এই সংস্থাগুলি হলো খাদ্য ও কৃষি সংস্থা, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, আন্তর্জাতিক শ্রম সংস্থা, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা বা ইউনেস্কো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক বা বিশ্ব ব্যাংক অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ IBRD অর ওয়ার্ল্ড ব্যাংক। এই সংস্থাগুলির মাধ্যমেই অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ বিশ্ব মানবে কল্যাণ সাধনের কাজ সম্পন্ন করে থাকে। তো স্টুডেন্টস, আমি মহাসচিব এবং অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ বিষয়ে আলোচনা এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি বিষয় নিয়ে। তোমরা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার।